হাসরের দিন বলবে যে বান্দা আমার ইবাদত করো না, আমার গোলামি করো না, আমার দাসত্ব করো না, কিন্তু আমার দেওয়া রিজিক দুনিয়াতে খাইলা কেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের ওই কঠিন বিধানের দিনে, যেই দিন মানুষ আল্লাহ সুদৃষ্টি পাওয়ার জন্য, রেজামন্দি পাওয়ার জন্য সকলে ব্যস্ত থাকবে, পাগল থাকবে, খালি তাকাইতে থাকবে রব্বে কারিমের দিকে যে আল্লাহ আমার দিকে দয়ার নজর দেয়, মায়ার নজর দেয়, আকাশের দৃষ্টি দেয়। ওই দিন যদি আল্লাহ ধমক দিয়ে আপনাকে আমাকে বলে বান্দা বানাইলাম তোকে আমার গোলামি করার জন্য, দুনিয়াতে গিয়া তুমি গোলামি না করে আমার দিওয়ারে এগুলো কেন কাহিনী বলবেন? খানা পিনা করলি, বিবাহ শাদী করলি, সন্তান জন্ম দিলি, প্রিয় মুসলিম উম্মাহ ভালো করে শুনুন, বিবাহ শাদী করা এটা কি আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা হুকুম। হুকুম না? বিবাহ কার হুকুম? ফানকিহু, আল্লাহ পাক সূরা নিসায় হুকুম করছেন ফানকিহু, তোমরা বিবাহ করো। জোয়ার ছিল পৃথিবীর সব মানুষকে বলা হয় যদি বিবাহ করা এবং সংসার করা আল্লাহর হুকুম হয়, আর সেই হুকুমটা যদি আল্লাহর তরিকার বাইরে হয়, সেটা শিরকের ইবাদত হয় না। এই দুনিয়াতে বিবাহের মাধ্যমে সংসারের সূচনা হয়, সংসারের ভিতরে আল্লাহ পাক চাইলে সন্তান দেয়, যাকে কন্যা সন্তান দেওয়ার ইচ্ছা করে কন্যা সন্তান দেন, যাকে পুত্র সন্তান দেওয়ার আল্লাহ পাক ইচ্ছা করেন তাকে পুত্র দেন, যাকে ইচ্ছা করেন না কোনটাই দেন না। এটা কথা আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আমি কন্যা পুত্র এগুলো দিয়ে তোমাদের সংসারকে সাজাই, শুধু যে আল্লাহ পাক আমাদেরকে কন্যা পুত্র দেয়, অন্যান্য প্রাণীকে কি দেয়? কুকুরের বাচ্চা কি দেয়, বিড়ালের বাচ্চা কি দেয়, গরুর বাচ্চা, গাভীর বাচ্চা আল্লাহ পাক দেয়। এইরকম করে সকলকে তো আল্লাহ পাক দেয়, সকলকে আল্লাহ পাক বাচ্চা দেন, কিন্তু তাদের কাছ থেকে গোলামি পাওয়ার আশা আল্লাহ পাকের নাই। তার কারণ হলো কিয়ামতের দিন বিচার হবে, বিচার শেষে এগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে। কুকুরের জান্নাত নাই, তবে কোরআনে আছে, হাদিসে আছে, সব কুকুর ছাড়া একটি কুকুর ইমানদারদের সাথী হওয়ার কারণে আসহাবে কাহফের 7 জন লোকের সাথী হওয়ার জন্য ওই কুকুরটিকে আল্লাহ পাক বেহেশত দান করবে বলে সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য কুকুর বেহেশতে যাবে না, গাভী বেহেশতে যাবে না। যদি খাওয়ার দিক থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইতো, আপনি কয় কেজি চাউলের ভাত খেতে পারেন, আপনার আমার চাইতে হাতির খোরাক অনেক বেশি, জোরে কোন ঠিক কিনা? হাতির চাইতে আটলান্টিক মহাসাগরের ভিতরে এত বড় তিমি আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, ওই তিমির খোরাক 10টা হাতি একসাথে সে খাইতে পারবে। তার মুখের যে হাওয়াটা এত বড় হাত, এক এক করে 10টা হাতি তার পেটের ভিতরে বানাইছে চলে যাবে। তাকে বানাইছে খাওয়ার জন্য, আর আপনাকে আমাকে বানাইছে আল্লাহ পাক ইবাদত করার জন্য। সেই ইবাদতটাই হচ্ছে আমাদের মৌলিক উদ্দেশ্য। আল্লাহ পাকের মৌলিক উদ্দেশ্য, মানুষকে আল্লাহ পাক বানাইলেন তার গোলামি করার জন্য। যদি মৌলিক
উদ্দেশ্যকে বাদ দিয়া দুনিয়ায় খানা পিনা আর বিবাহ সাথী সংসার সন্তান জন্মদান এগুলোই যদি আমি আপনি উদ্দেশ্য বানায় নেই রে ভাই, যদি সন্তান জন্ম হয়, টাকা ইনকাম করে সঞ্চয় করে পাহাড় সমপরিমাণ অর্থ বানানো যদি আপনার আমার উদ্দেশ্য হয়, সন্তানের জন্য যদি বিবাহ করাই উদ্দেশ্য হয়, আল্লাহ পাক তো আপনার আমাকে ছাড়াও সন্তান দিতে পারে।